আপাতত না। আমাদের জাত ভাই হিন্দু জাত, হিন্দুর দরকার আমাদের। বিজেপি আসছে মমতাকে, ওকে একবার আড়াই হাত পাট কাটি মাইপি কথা বলতে হবে ওকে, আমাদের সঙ্গে কথা। মমতাকে যাই আছে সেই থাক। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা করিমপুর 1 নম্বর ব্লকে সীমান্তবর্তী এলাকায় আছি। এই সীমান্তবর্তী এলাকার মানুষের মতামত জানবো তারা আগামী বিধানসভা ইলেকশনে কাকে চাইছে এবং করিমপুর বিধানসভা থেকে কাকে তাদের প্রতিনিধি হিসাবে বিধানসভায় পাঠাতে চাইছে, কাকে চাইছেন। কোনো গল্পই নাই। দাদা আসবেন? হ্যাঁ দাদা আসবেন? দাদা তো আমার, আপনার নাকি পর্যন্ত যাবে না, দিদিরা খাবার পর্যন্ত মাঠে যায় না, বুঝতে পারছেন? দিদিরা খাবার পর্যন্ত মাঠে যায় না, দাদা যাবে। যতই কষ্ট হোক আমরা বুঝি কি জিনিস। আমাদের ভোটের আবহাওয়া বলতে হয়েছে বিজেপি আসবে, থানার পাড়ার দিক দিয়ে হারবে, বাধা বিঘ্ন নাই, কোনো অসুবিধা নেই, অসুবিধাও নাই। থানাও আসে মাঝে মাঝে, ও তো রাত দিন চলছে। আপনার এলাকার কি খবর? আমার এলাকায় তো দাদা দাদা বেশি আছে। গ্যাসের দাম 400 ছিল 1200 হয়েছে, তারপরে আবার দাদাকে চাইছেন কেন? এখন গ্যাসের দাম এটা ধরেন পরিস্থিতি জন্য এরকম হচ্ছে। এখন ধরেন গ্যাসটা আসছে না, ওই জন্য গ্যাসটার দামটা বেশি হচ্ছে। কিন্তু উনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 300 টাকায় গ্যাস দিব, 40 টাকায় পেট্রোল দেবো, তারপরে তো দিতে পারছেন না। মানে সেটা আলাদা ব্যাপার। এখন সেটা প্রতিশ্রুতি দিয়েছিল, এখনও পারেনি, ওর ক্ষমতা নাই, ও দিতে পারছে না। আপাতত না। আপাতত কোনো সমস্যা নেই। না, কে আসবে বলে মনে হচ্ছে বিধানসভা ইলেকশন? আমি ওইসব বলতে পারবো না। দিদি না দাদা আসবে মনে হচ্ছে? ভোটের আবহাওয়া কি? খুব ভালো বিজেপি, অবশ্যই বিজেপি চাইছি। কেন আমাদের সুযোগ সুবিধা আছে, সুযোগ সুবিধা মনে হচ্ছে বিজেপি সরকারের। রেল লাইনটা আগে দরকার আমাদের, রেল লাইন দরকার আমাদের। হ্যাঁ জাত ভাই, বিজেপি আমাদের ওইটা দরকার আমাদের। হ্যাঁ দাদা, আমাদের জাত ভাই হিন্দু জাত, হিন্দুর দরকার আমাদের। সুযোগ সুবিধার দরকার নাই আমাদের। বিজেপি হিন্দু সমর্থিত পার্টি তাই বলছেন? হ্যাঁ, আর টিএমসি ওকে চিনি নেব। চাইনি, কেন কেন চাইছেন না? চাইনি, টিএমসি দরকার না আমাদের। এবার কি সোহম সিনেমা করতে বলো, ওকে সিনেমা চাই না আমরা, সোহমকে চাই না? না কেন দাদা? চাইনি। করিমপুর বিধানসভায় কে আসছে? মনে বলছে যে বিজেপি আসছে। বিজেপি আসবে? কে তো বলছেন যে সোহম চক্রবর্তী আসবে। দূরকার প্রার্থী না, ভোটে দিতে তো চলে যাবে, তারপরে খুঁজে পাওয়া যাবে না, ওই জন্য ভোট দেবে না। 1 নম্বর ব্লকে বিজেপি বিজেপি 20-30 ভোটে আর কি থাকে। ওরা সবই বিজেপি। বিজেপি হ্যাঁ সবই। কে নিয়ে আসার কারণ কি? দেশে উন্নয়ন হবে, চোরে ভরে গেছে না ভাই, আর ভালো লাগছে না ওর। ওকে একবার আড়াই হাত পাট কাটি মাইপি কথা বলতে হবে ওকে, আমাদের সঙ্গে কথা বলতে কাকে কাকে? এই একে মমতাকে আড়াই হাত পাট কাটি মাইতে। দাদা বলেছিলেন 400 টাকা করে গ্যাস দিবে, এখন 1200 টাকা, 40 টাকা পেট্রোল দেবো। আরু বাড়ুক, তাও দাদার কথা শুনবে লোকে। ও দাদা আছে বলে দেশটা আছে, নাহলে কবে হারিয়ে যেত এই কটাও। নেতাদের উন্নয়ন হয়েছে, খালি নেতাদের উন্নয়ন, তাদের সাধারণ মানুষের কোনো উন্নয়ন নেই। সাইকেল চড়ি বেড়াইছিল তারা, 7 তলা বাড়ি আর মাঠে 50 বিঘে জমি কিনেছে এই ক বছরে নি তারা। আর সাইকেল ছিল না ওদের, সাইকেল আমরা দেখিছি আমাদের জীবনে। কে চাইছেন? মমতাকে যাই আছে সেই থাক। কেন না আমাদের মমতাকে চাওয়ার কারণ কি? আছে কারণ গরিব মানুষ সব দেয়, জিনিস দেয়। কি কি দিচ্ছে? উনি তো চাকরি দেবে বলে মানুষকে ভিক্ষা দিচ্ছে বলে। না দিক, ওই থাক। চাল দিছে, লক্ষ্মী ভান্ডার দেয়, সবাই দিছে। চাই টিএমসি চাই। হ্যাঁ, কি কি সুবিধা পেয়েছেন গত 15 বছরে? অনেক কিছুই পাইছি, ঘর পাইছি। কি আছে আমার যে পার্টি আছে সেই পার্টি থাক। পুর 1 নম্বর ব্লকের পোড়াঘাটিতে আছি, সীমান্তবর্তী এলাকার মানুষের সঙ্গে কথা বললাম। তারা জানাচ্ছেন যে আগামী বিধানসভায় তারা বিজেপি সরকারকে চাইছে। পাশাপাশি করিমপুর থেকে তারা জানাচ্ছেন যে তাদের বিজেপি সমর্থিত প্রার্থী তাকেই জয়ী দেখতে চাইছেন করিমপুর 1 নম্বর ব্লকের সীমান্তবর্তী এলাকার মানুষ। পাশাপাশি অনেকে চাইছেন যে দিদিরই পুনরাবৃত্তি হবে, দিদি আবার আসবেন, তেমনও অনেকে জানালেন। ধন্যবাদ।